ঠিক আছে, তাহলে আমি রাজপুত্রের জন্য অনেক 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 পিঠে বানিয়ে নিয়ে যাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, এত পিঠে দিয়ে আছে। হ্যাঁ, এত পিঠে। আমি এঙ্গেজের পিঠে খাবো। এত পিঠে খাবো, আমি খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার এই পিঠে খেতে, খুব ভালো লাগে। আচ্ছা রাজপুত্র, এই একটা কথা বলো তো, এই এঙ্গেজটা কি? জানো না? তুমি পড়াশোনা করনি না? পড়াশোনা করনি? না গো। হ্যাঁ, আমিও করিনি, আমার মাথায় কিছু ঢোকেই নি। আমিও পড়িনি। ওই আমাকে কি রে ওষুধ দেয় না, আমি বুঝতে পারি না, সব ভুলে যাই, সব ভুলে যাই, আমি কিছু বুঝতে পারি না, মনে রাখতে পারি না। পারবে, তুমি দেখো, যদি ওপরওয়ালা চায় তুমি একদিন খুব পড়বে। আমি তো পড়েছি, আমার তো একটাই পড়া, আমি জানি, আমার একটাই পড়া, মা। আর কিছু চাই না, মা। চাই না কিছু, আমি চাই না, মা। রাজপুত্র কেঁদো না, তোমার মা তো তোমার কাছেই আছে, দেখো খুব কাছে আছে, এভাবে কাঁদতে নেই। খাবার জুটলো না তো? জুটলো না মানে ওই আর কি, আবার ফ্রিজে আছে, কে গরম করে খাবে? ফ্রিজে আর কি আছে? হ্যাঁ, ওই তো বাসি মাংস, বাসি নান, আর কি সব জানি আছে, ওগুলো তুমি চিনিও না। ইটালিয়ান খাবার। হ্যাঁ, ওইসব গরম করে খেলে না আর দেখতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওকে? আরে খালি পেটে চলে যাচ্ছেন? খিদে তো পেয়েছে, পাইনি? হ্যাঁ, ওই আর কি, মানে তো পেয়েছি। বলি, আপনার ছেলের জন্য খাবার এনেছি, খাবেন? না, এখন দরকার নেই। আরে দাঁড়ান না, খিদের সাথে ঝগড়া করে কি লাভ বলুন তো? পেটে খিদে মুখে লাজ। মানে? মানে বলছি যে পেটে খিদে মুখে লাজ করে তো কোনো লাভ নেই। আমি আপনার ছেলের জন্য না খুব যত্ন করে রান্না করে আনি। হ্যাঁ, খুকুমনি হোম ডেলিভারি না বিশাল নাম আছে, বুঝলেন তো? খাবেন? না। আরে বাবা, খিদে তো পেয়েছে। হ্যাঁ, মানে না। কি আছে? আমার কাছে আছে সরু চালের ভাত, গরম গরম ডাল, বেগুন ভাজা, শুক্তো আর মাছের ঝোল। খাবেন নাকি? না, ঠিক আছে। আরে বাবা, খেয়ে যান তো, আপনার ছেলের জন্য না আমি অনেক যত্ন করে রান্না করি, আর একবার খেয়ে দেখুন না আপনার ছেলে রোজ কি খাচ্ছে। আরে আমি কুকুমনি দাস, কুকুমনি হোম ডেলিভারি। হ্যাঁ, একবার খাবেন আঙ্গুল চাটতে থাকবেন। হ্যাঁ, আপনি বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। কি হলো? এই যে, আসুন বসুন। আমি এসব খাবার খাই না। হ্যাঁ, জানি তো আপনি কি খান, ওই বিদেশি খাবার, আর ওই কাপের পর কাপ, কাপের পর কাপ কফি, আর ওই যে কি বলে বাগার ফাগার স্যুপ, আর ওই রাত্রেবেলা খান ওই ছাইপাশগুলো। ছাইপাশ মানে? মানে হচ্ছে আমাদের বস্তিতে বলে চোলাই, আর আপনারা বলেন ওই কি জানি, হ্যাঁ বিদেশি। এই এই, তুমি কিন্তু ঠিক করে কথা বলবে, তোমার কথাগুলো ভীষণ হার্ড, মানে খারখারে। কিন্তু সত্যি। এবার চুপচাপ করে বসুন, আমি খাবারটা বেড়ে দিচ্ছি, বেশি কথা বলবেন না। হ্যাঁ, এই, তুমি কি আমাকে শাসন করছো নাকি হুকুম করছো? অবশ্যই। বসুন চুপ করে। কি? উফ, বাবা বসুন। কত বড় সাহস! হ্যাঁ, কত বড় সাহস আমাকে শাসন করছে। কেন?
আপনার বউ মেয়ে শাসন করে না বলে কি আপনাকে কেউ শাসন করতে পারবে না নাকি? এই খাবারটা যদি আপনি না খান তাহলে তো আপনার শরীর খারাপ করবে। হ্যাঁ, তারপর আপনাকে কে দেখবে শুনি? কে দেখবে? বসুন এখানে, বসুন। আও প্রিয়া, কত বড় সাহস, তুমি আমাকে হুকুম করছো? আমি খাবো না, খাবো না, খাবো না, ব্যাস। দাঁড়ান, শুনুন, দেখুন। খাবারটা খেয়ে নিন না। আমার তো মা বাবা নেই, আমি অনাথ। আপনি রাজপুত্রের বাবা, আপনাকে না হয় একবার যত্ন করে খাওয়ালাম। খেয়ে নিন, বসুন না। এই ভাত, ডাল, শুক্তো, এইসব। হ্যাঁ, আরে বসুন না, এগুলো বাঙালি খাবার। হ্যাঁ, বসুন বসুন। দাঁড়ান, হাতটা তো ধুয়ে নিন। উফ বাবা, দাঁড়ান। নিন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই নিন। এই আমাকে 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 দিন, আমাকে দিন। হ্যাঁ, দিন না দিন না দিন না, খান। শুক্তোটা নিয়ে মাখুন। কি কেমন লাগছে? খুবই আছে। গপ গপ করে খাচ্ছে। কি করে খাচ্ছি? গপ গপ করে। ওটা কি? খুব খিদে পেয়েছে না? বললাম তো পেয়েছি। এরপর ওই ডালটা খান, ওই ভাতের সাথে মাখুন, আর দেখুন ওই পাশে গন্ধরাজ লেবুটা আছে, ওটা চটকে চটকে মেখে খান। চটকাবো মানে? আমি বুঝতে পারছি না, হোয়াট ডু ইউ মিন বাই চটকাবো? হ্যাঁ, আরে বাবা, চটকান না, খেয়ে দেখুন একবার, তারপরে না আঙ্গুল চাটবেন। কি হলো? আরে খান না। কি তুমি ভাত ডাল খাচ্ছ এখানে বসে বসে? হ্যাঁ খাচ্ছি, মানে ওই আর কি, মানে আসলে খাবার ছিল না তো, তাই কুমুমণি বললো ওই হোম ডেলিভারির খাবার, তাই। তুমি ওর হোম ডেলিভারির খাবার খাচ্ছ? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই কত টাকার প্লেট তোমার? হ্যাঁ, কত টাকার প্লেট? ক টাকার প্লেট মানে? কত টাকা দামের খাবার আছে এই প্লেটে বলো? ডাল 30 টাকা, বেগুন ভাজা 20 টাকা, শুক্তো 40 টাকা, মাছের ঝোল 120 টাকা। কেন নিজের স্বামীর পাশে থাকছেন না? কেন খাবারটা এগিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, কেন? কেন বাড়ির মেয়েরা কি বাঁধি না গোলাম যে পুরুষদের খাবার এগিয়ে দেবে? আর এটা আমাদের কাজ নয়, বুঝতে পেরেছো? আপনাদের ঠিক কি কাজ সেটা আপনারা নিজেরাই জানেন না। আরে খাবার এগিয়ে দিলে কখনো কোনো মেয়ে ছোট হয়ে যায় না, মেয়েরা তো মায়ের রূপ হয়। অবশ্য সেটা বোঝার মতন বোধ আপনার মধ্যে নেই।